হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে যাচ্ছি আমরা নিত্যানন্দ ধাম। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, নিত্যানন্দ ত্রয়োদশী। তো সবাই মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো আমরা এখানে আজকে একটা পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো দেখা যাক। চুপ, ইন্ট্রোতে একদম ই করে দিচ্ছে। এখানে আমার বোন আছে আর আমার মা যাচ্ছে না, আর বাকি সব আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা মায়াপুর গেছিলাম, এর আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো। তো চলো যাওয়া যাক এবার। দেন গাড়িতে কোনো ভিডিও করা হয়নি বলে দেখিয়ে দিলাম তোমাদেরকে গাড়ির ভেতরটা, কে কোথায় বসেছিল বা আর কিছু। তো দেখো এইভাবে আমাদের গাড়িটা চলছে এবং প্রচুর স্পিডে আমরা যাচ্ছিলাম। জাস্ট এটা তারাপীঠ ক্রস করলাম সেই মুহূর্তের ভিডিও, এবং তারপরে আমরা পৌঁছে যাই নিত্যানন্দ ধাম। তো ফাইনালি আমরা চলে এসেছি একচক্রা ধাম। তো এইদিকে আমাদের পার্কিং স্পটে এখানে গাড়ি লাগানো চলছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি এইদিকে লাগানো চলছে, আর সবাই চলে এসছে, প্রায় সব ভক্তগণদের আগমন। আর এই দেখো, এটা মহাপ্রভুর জন্য নিয়ে এসেছি আমি সেই অত দূর থেকে। তো চলো দেখা যাক কি হয়। আর এই দেখো ওই সাইডটাতে দেখো কতগুলো ভক্ত যাওয়া আসা করছে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমাদের গ্রুপ প্রায় সবাই চলে এসছে, আরেকটা গাড়ি আমাদের আসতে বাকি আছে। তো ওরা আসলে আমরা বেরিয়ে পড়বো। আর ওই যে ওইদিকে কোথায় কোথায় যেন কি আছে জানি না আমি। দেন আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম নিত্যানন্দ ধামের উদ্দেশ্যে, একচক্রা ইস্কন এবং নিতাই বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমে যাব আমরা একচক্রা ইস্কন মন্দির। আর এখানে ছিল নামহট্টের ঔরঙ্গাবাদের কিছু ভক্তদের দল। তো ওদের সাথে আমরা কীর্তন করতে করতে যাচ্ছিলাম। তো এই দেখো মহাপ্রভুর জন্য গোলাপ এনেছিলাম, আর মহাপ্রভুর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এই যে সেই গেটটা। তো চলো এখান দিয়ে সবাই প্রবেশ করছে, আমরা এখানে প্রণাম করে নিলাম। তারপরে আমরা শুরু করলাম আবার যাওয়া। তো এই দেখো ইস্কন মন্দির আমরা চলে এসেছি একচক্র, আর এই যে সেই গেট। তো আমার তো ফার্স্ট টাইম আসা ছিল দেখো, আর আমরা ঢোকা মাত্রই কিন্তু অভিষেক শুরু হলো। মানে আমরা একদম ঠিক টাইমে ঢুকেছিলাম বলতে গেলে। আর আমার তো ফার্স্ট টাইম ছিল, আমার তো প্রচুর এক্সাইটেড ছিলাম। আমি ফার্স্ট টাইম নিত্যানন্দ ধাম আসছি। আর এই যে দুই মহাপ্রভু একদম স্নান বেদিতে চলে এসছে, আর দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু করে। আর ওই যে সেই ইস্কন একচক্রে আমার তো দেখার প্রচুর ইচ্ছে ছিল, আর প্রচুর অনেক দিনের স্বপ্ন, যেটা আমার পূরণ হলো 22শে ফেব্রুয়ারি। নিতাই কৃপা করেছে, তার মানে আমাকে, আমি বুঝতে পেরেছি আমি যার জন্য যেতে পেরেছি একচক্র। তো দেখো তারপরে আমরা চলে যাই মন্দির, এবং মন্দিরে গিয়ে আমরা ওইখানে একটু বসেছিলাম, কীর্তন মেলাতে কীর্তন শুনছিলাম আর ভগবানকে দর্শন করলাম। কি অপরূপ সাজিয়েছিল ভগবানকে, আমি তোমাদেরকেও দর্শন করাবো। আর এই যে একচক্রার যেটা মেন কাহিনী, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভীষ্মদেবকে রথের চকাটা মারতে গেছিল কিন্তু মারতে পারেননি, যেহেতু তিনি বলেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ অস্ত্র তুলবেন না মহাভারত যুদ্ধে। তো সেই রথের চাকাটাকে আটকানোর জন্য তিনি রথের চাকাটাকে ছুঁড়ে মেরেছিলেন, এবং সেই রথের চাকাটা এখানে এসে পড়েছিল এই একচক্রাতে, যার জন্য এখানকার নাম হয় একচক্রা। তো এই দেখো আমার সখীকে আমি গোলাপগুলো দিয়ে দিলাম এবং বললাম যে মহাপ্রভুকে দিয়ে দিতে। আর সখীটাকে বললাম যে তাকাতে একটু। তো সখীটা তাকিয়েছিল। আর এই দেখো যাচ্ছি আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আর এই যে ভগবান শ্রী শ্রী রাধা মাধব এবং ললিতা বিশাখা, আর এই যে শ্রী শ্রী গৌর নিতাই, কি সুন্দর অপরূপ লাগছে দেখো সাজিয়েছে। তো একবার প্রেম সে বলো নিত্যানন্দ রাম কি এক চক্র ধাম কি যায়। কি সুন্দর বাঙালিয়ানা করে সেই মাটির ঘরের মতো, কিংবা ওই যেখানে ধান রাখে না, ধানের গোলার মতো কি সুন্দর সাজিয়েছে। আর ড্রেসটাও কিন্তু অপরূপ সুন্দর। কি আর বলবো, ভগবানকে তোমরা ইচ্ছে মতো দর্শন করো। কি সুন্দর অপরূপ দর্শন দিচ্ছেন আজকে ভগবান তার শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। কি সুন্দর দেখাচ্ছে দেখো, আর কি সুন্দর হাতের কাজ, আলপনাগুলো দেওয়া, বেশ দারুণ ব্যাপারটা। তারপরে এখানে সব ভক্তরা কীর্তন করছিল, আর এখানে গিয়ে আমরা বসেছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন হালকা একটু ভিড় ছিল, তারপরে ফাঁকা হয়েছিল, কিন্তু তারপরে কিছুক্ষণের জন্য ফাঁকা হয়েছিল, আর তারপরে আরও ডবল ভক্তের যেটা ভিড় হয় সেটা হয়েছিল। আর দেখো ভগবানকে আবার তোমাদেরকে দর্শন করে দিলাম। আর আমরা এই জায়গাটাতে ঠিক বসেছিলাম, আর এই যে সেখানে আছে প্রভুপাদ। তো প্রভুপাদকেও তোমরা দর্শন করে নাও। তো একবার সবাই বলো জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো দেখো এখানে প্রভুপাদ বসে আছে, কি সুন্দর সাজিয়েছে প্রভুপাদের জায়গাটাও। আর এই যে সখীটাকে একবার নিয়ে নিলাম, সখীটাকে বললাম যে আমার ব্লগে তুমিও থাকছো। তো দেখো তারপর আমরা এখানে বসে পড়লাম। আর এই যে সেই ভক্তের সেই ডবল ভিড়, এত ভিড় কি আর বলবো। এখানে কীর্তন মেলা হচ্ছে, আর ওইদিকে এত ভিড়, কিছু বলার মতো নাই। তো তোমরা কীর্তন মেলাটা একটু এনজয় করো।
তো ভগবানের ভোগ আরতি এখন শুরু হবে। ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছিলো যখন কীর্তন মেলা চলছিল। তো তোমরা দেখো সেই অপরূপ দর্শন ভগবানের। দেন ভগবানকে দর্শন করে এবং ভোগ আরতির কিছুটা অংশ দর্শন করে আমরা চলে এলাম এখানে প্রসাদ পেতে। তো এখানে অনেক কিছু বিক্রি করছিল, যেমন চাউমিন, পাস্তা, আরও মিষ্টি, আরও অনেক কিছু, আইসক্রিম। তো দেখো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। এখানকার চাউমিন আর পাস্তাটা সেই লেভেলের হয়েছিল। তারপরে আমরা চলে আসি চৈতন্য প্রদর্শনী দর্শন করতে। তো তোমরাও দর্শন করো। এবং তারপরে আমরা চলে আসি পঞ্চ পাণ্ডবতলা, যেখানে 5 ভাই পাণ্ডব আর কুন্তি দেবী কিছু একটা এখানে ছিল, জানি না, আমি সেই গল্পটা ভুলে গেছি। তো যাই হোক, মানে এখানে এলাম। আর তারপরে এখানে ছোট ছোট বলবো না, সরি, এখানে দেখো গৌরনীতাই ছিল, সেজেছিল এনারা। তো এনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম ক্যামেরাতে। তো এনারাও বেশ সুন্দরভাবে আমাকে ক্যামেরাতে ইয়ে করলো। তারপরে দেখো এখানে ছিল রাধা মাধবের বিগ্রহ ছিল, এখানে একটা রাধা মাধব মন্দির। তারপরে এখানে আছে পঞ্চ পাণ্ডবের মন্দির। তো দেখো পঞ্চ পাণ্ডব মন্দির আছে এখানে। তারপর আর আরেকটা আছে ওই সাইডে গৌরনীতাই। তো এখানে কিন্তু মানে ছবি তোলা বা ভিডিও করা বারণ ছিল, তারপরে আমি কিন্তু তোমাদের জন্য করেছি। ওখানে কিন্তু ফাইন লাগতো, ভাগ্যিস আমি ধরা পড়িনি। তারপরে আমরা এখানে একটা চলে আসি গৌরনীতাই মন্দিরে। এই মন্দিরটা বেশ অনেক লম্বা ছিল, অনেকটা উঁচু ছিল। আর এখানে একটা খাওয়ানো চলছিল সব। আর এখানকার গৌরনীতার বিগ্রহটা জাস্ট অপূর্ব সুন্দর, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। তারপরে চলে আসি আমরা এখানে জলের তলে যেটা মন্দির ছিল সেইখানে। তো এখানকার জলটা এত ঠান্ডা ছিল, পুরো মনে হচ্ছিল বরফ গলার জল। এখানে কিন্তু প্রচুর গরম পড়েছিল, কিন্তু তাও এই ছোট্ট জায়গাটার জলটা কিন্তু দারুণ ঠান্ডা ছিল। তারপরেই চলে আসি আমরা নিতাই বাড়ি। আর ওই সাইডে আমরা কিন্তু নারী পোতা হয়েছিল, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু, ওটাও দর্শন করেছিলাম। ওইখানে এখন আর ঢুকতে দেয় না। তো যাই হোক, ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে চলে আসি আমরা নিতাই বাড়ি। তো তোমরা দর্শন করো নিতাই বাড়িতে। আর কি সুন্দর এখানে একটা রঙ্গোলি দেওয়া ছিল, সরি আলপনা রঙ্গোলি টাইপের। তো নিতাই বাড়ি আমার দেখার খুব ইচ্ছা ছিল, আমি ভিডিওতে দেখেছিলাম অনেকবার। আর এখানেও সেম কীর্তন মেলা চলছে, সবার মুখে আজকে হইলাম। আর কি সুন্দর জায়গাটা দেখো, বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আমি এটা পরে লক্ষ্য করেছিলাম, বেলুন দিয়ে কি সুন্দর জায়গাটাকে ডেকোরেশন করা হয়েছে। আমার তো খুব ভালো লাগলো, যেহেতু ভগবানের জন্মদিন বলে কথা। আর ভক্তেরা সবসময় ভগবানের সবসময় কীভাবে ভগবানকে সন্তুষ্ট করবে সেই উপলক্ষে ব্যস্ত থাকে। এবং এখানে যেহেতু ছিল দুপুরবেলা, তাই জন্য মন্দির বন্ধ ছিল, ভগবানের দর্শন পাইনি। কিন্তু তাও আমি এটুকু শান্তি পেলাম যে নিতাই বাড়িটা দর্শন করতে পেলাম। তারপরে আমরা প্রসাদ খেতে চলে আসি। প্রসাদ এখানে পাচ্ছিলাম, এখানে ছিল ডাল, অন্ন আর একটা তরকারি আর পরমান্ন। তো দেখো এখানে দারুণ প্রসাদটা লাগলো আমাকে খেতে। তো দেখো কি সুন্দর, আমার তো এতটাতে হয়ে গেছিলো। কি সুন্দর প্রসাদটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। যাই হোক, এবং তারপরে চলে যাই আমরা বাঁকারায়ের মন্দিরে। বাঁকারায়ের মন্দিরেও সেম ভিডিও করার ফটো তোলা কিন্তু বারণ ছিল, তারপরেও আমি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদেরকে আমি ভালোবাসি বলে আর তোমাদেরকে দেখাবো বলে সম্পূর্ণটা। তো আমরা সবাই মিলে এখানে, বাবা, আমার বোন, আমার দিদা, তারপর ওই আমার জামাইবাবু, দিদি আর শান্তনু মহারাজ, সবাই মিলে আমরা যাচ্ছিলাম বাঁকারায়ের দর্শন করতে। তো রাস্তার মধ্যে আমি এরকম নখরামো করতে করতে যাচ্ছিলাম, যেহেতু তোমরা জানোই আমি নখরামো প্রচুর পছন্দ করি। এখানে একটু সানকিস দেওয়া পোস্টগুলো আমি নিয়ে নিলাম। এবং তারপরে দেখো বাঁকারাই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এখানে একটা হাঁস ছিল, সেটাকেও আমি নিয়ে নিলাম ব্লগে। যেহেতু তোমরা জানোই আমি নখরামো করতে কিন্তু একটুও ছাড়ি না, নখরামো করতে সবথেকে বেশি পছন্দ করি। তারপরে আমরা চলে আসি বাঁকারায়ের মন্দিরে। বাঁকারায়ের গল্পটা হচ্ছে গিয়ে, বাঁকারাই, আমি তো সেরকম গল্প জানি না, জাস্ট অন্তর্ধানের গল্পটা জানি। তো অন্তর্ধানের গল্পটা হচ্ছে গিয়ে, বাঁকারাইয়ের কিন্তু দুজন আছে পাশে, একটা আছে বাম দিকে রাধারানী আর ডান সাইডে তার বৌদি যেহেতু দেখে নিয়েছিল করতে অন্তর্ধান হতে, তাই জন্য তার বৌদিকেও পাশে রাখা হয়। তো দেখো বাঁকারায়ের একটা মন্দির ছিল। আর কেমনভাবে মাতাজিটা সামনেখানে এলো বুঝতেই পারছো তোমরা। তারপরে ওই সাইডে প্রচুর মেলা বসেছিল। আর তারপরে আমরা চলে আসি জগন্নাথ মন্দির। এখানে এসে মনে হচ্ছিল পুরো পুরীতে চলে এসেছি। তো দেখো এখানেও কিন্তু ফটো তোলা বা ছবি তোলা বারণ ছিল, আর ভিডিও করা বারণ ছিল, তারপরে আমি করেছি। তো তোমরা জগন্নাথকে দর্শন করলে। তারপরে আমরা চলে আসি এইদিকে একটু দাঁড়িয়েছিলাম। আর আমাদের এই সাইডেই আছে বিমলা দেবীর এক অপূর্ব মন্দির। তো তোমরা দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথের গর্ভগৃহ যেটা। আর এইটা হচ্ছে বিমলা দেবীর মন্দির।
আর এটা বিমলা দেবীর মন্দির, পুরো পিতলের মন্দির, মন্দিরের বিগ্রহটা ছিল পিতলের। আর তারপরে আমরা চলে আসি তারাপীঠ, যে মা তারার কাছে অনেক দিন পর, আমি প্রায় 3-4 বছর পর তারাপীঠ এলাম। তারাপীঠে আমরা পুজো টুজো দেওয়ার পর কিন্তু বেশ তারাপীঠ থেকে বেরোচ্ছিলাম, এবং এখানে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আর তোমাদেরকে দেখিয়েছি মা তারার দর্শন করলাম, বেশ মা তারার চরণ ছুঁয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম, হাতে আলতা লেগে আছে মা তারার। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো কি সুন্দর মার্কেট বসেছে। আর এই যে সেই আমার স্বপ্নপূরণ, যেটা আমি তোমাদেরকে এর পরের কোনো ব্লগে বলবো, আর যেটা আমার ছোটোবেলাকার ইচ্ছে ছিল, যেটা আমার আজকে পূরণ হয়েছে বৃহস্পতিবার মা তারার বারে। কি সুন্দর সুন্দর এখানে সব ছবিগুলো ছিল, মার্কেটগুলো হচ্ছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে এর পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।